আর যদি তিনি অভিশাপ না দেন তো আমরা গিরিরাজকে পেতাম না, এরকম ভাবে সেবা করতে পারতাম না। হ্যাঁ, এইখানে আমরা যদি দেখি যে হিসাবে যে হ্যাঁ গিরিরাজ আস্তে আস্তে ঠিক খণ্ড হয়ে যাচ্ছে। বিশেষ করে আমরা যদি এই গিরিরাজকে দর্শন করা যায়, দেখুন পুরোটা ফাটা ফাটা দেখা যাচ্ছে, চির দেখা যাচ্ছে, এটা গিরিরাজ আস্তে আস্তে ফিরছে। আর ওই পাথরের মধ্যে কেউ দর্শন করতে পারবেন কি জানি না সঠিক, ওখানে যুগল মূর্তি আছে। গিরিরাজ হতে যাব না। জয় গিরিরাজ মহারাজ কি জয় জয়। পরবর্তীতে এই তীর্থ সব গুরুত্বপ্রাপ্ত হয়ে গেছিলেন, যার জিনিস সেইটি নিতে পারেন। তদ্রূপ শ্রীমান মহাপ্রভু যখন বৃন্দাবনে এসেছিলেন, তিনি এই রাধাকুণ্ড কলি কালের পর সেখানে ক্ষেত জমি হয়ে গেছিল। সে ধানের ক্ষেতে মহাপ্রভু এসে হার আদে হার রাধাকুণ্ড হার শ্যামকুণ্ড নৃত্য করতে করতে সে জল তিনি নিজে মাথায় ছিটিয়ে অবগাহন করেছিলেন। হ্যাঁ, পরবর্তীতে তিনি তাহার প্রিয় ভক্ত গোস্বামীগণের দ্বারা, বিশেষ করে রঘুনাথ দাস গোস্বামীর দ্বারা তিনি রাধাকুণ্ড, যার জন্য আমরা গোস্বামীদের কাছে চির কৃতজ্ঞতা বা ঋণী। যদি তারা আমাদেরকে যে দিগদর্শন দিয়ে গেছেন,